اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে 2 সপ্তাহ বিরতির পরে 149তম হালাকায় আমরা অংশগ্রহণ করতে পেরেছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এটা অত্যন্ত প্যাথেটিক একটা বিষয় যে কোরআন মাজিদ পড়ি জেনে জেনে বুঝে শিরোনামে কোরআনের এই হালাকা শুরু হওয়ার পর থেকে এই প্রথম একটা দুর্যোগ এলো। এটাকে দুর্যোগ বলবো, এটাকে মহামারী বলবো, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপদ বলবো এবং সর্বশেষ বিজয় বলবো, যে যে কারণে আমাদের দুটো দার্স মিস হয়েছে। তো আল্লাহ যেন আমাদেরকে ধারাবাহিকভাবে এই দার্স গুলো কন্টিনিউ করার তৌফিক দান করেন। আমরা আজ সূরা নিসার 92 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা লিমুমিনিন, কোন মুমিনের জন্য বৈধ নয়, সঙ্গত নয়, আইয়াকতুলা, সে হত্যা করবে, মুমিনান, কোন মুমিনকে, ইল্লা খাতাআ, তবে ভুল ক্রমে যদি হত্যাকাণ্ডটি ঘটে যায় তাহলে ভিন্ন কথা। অর্থাৎ কোন মুমিন অপর মুমিনকে ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে ইন্টেনশনালি হত্যা করতে পারে না। দুটো হাদিস। একটা হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অন্তরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে, তার মানে হচ্ছে কারো অন্তরে যদি ন্যূনতম ঈমান থাকে সে জান্নাতে প্রবেশ করবে। অপরদিকে সামনে যে আয়াতটি আমরা তেলাওয়াত করব সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরবর্তী আয়াতটাতেই, মাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার শাস্তি হচ্ছে চিরকাল জাহান্নাম। রাসূল বলছেন মুমিন কোনো না কোনোদিন জান্নাতে যাবে, আর আল্লাহ বলছেন যে হত্যা করবে সে চিরকাল জাহান্নামে থাকবে। তো হত্যা করা কি কুফরি কিনা? হত্যা করলে কাফের হয়ে যাবে কিনা একজন মানুষ, যে সে চিরকাল জাহান্নামে চলবে? তো মুফাসসির কেরাম বলছেন হত্যা করা এটা কবিরা গুনাহ, এটা কুফরি নয়। যদি কেউ হত্যা করে তার শাস্তি হচ্ছে চিরকাল জাহান্নাম। চিরকাল বলতে দীর্ঘদিন দীর্ঘদিন দীর্ঘদিন, যার শেষ কবে কেউ জানে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সেটা ভয়াবহতা বোঝানোর জন্য চিরকাল বলছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে তার শাস্তি হচ্ছে চিরকাল জাহান্নাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ঈমান আছে তাকে ক্ষমা করে দিবেন। এই সমগ্র কথার মূল কথা হচ্ছে ইচ্ছাকৃতভাবে হত্যা করা এটা কখনোই কশিন কালেও কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। যে হত্যা করে সে মুমিন হতে পারে না। তার মধ্যে কুফরির একটি বৈশিষ্ট্য আছে, তার মধ্যে কুফরির একটি বৈশিষ্ট্য আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন আপদ দিলেন যে আমাদের উপরে এমন একজন শাসককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 15 বছর রেখেছিলেন, যার মধ্যে কুফরির 17টা বৈশিষ্ট্য রয়েছে। শুধু ইচ্ছাকৃতভাবে হত্যা নয়, তাগুতের তোষামোদী করা, তাগুতের সঙ্গে মিলে চলা, ইসলামের বিরুদ্ধে কাফেরকে সহযোগিতা করা এবং ইসলামের বিরোধিতা করা,
ইসলামের এক্সিস্টিং আইন থাকা অবস্থায় ভিন্ন আইনকে প্রণয়ন করা, ইসলামের বিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা থেকে শুরু করে নানাবিধ অন্যায় অনাচারের সঙ্গে গুন্ডামি ডাকাতির সাথে রাহাজানির সাথে যার সম্পৃক্ততা ছিল এবং যে অসংখ্য মানুষকে হত্যা করেছে শুধুমাত্র সত্য বলার অপরাধে, কাউকে কাউকে সে হত্যা করেছে জঙ্গি অপরাধে নাম দিয়ে, কাউকে সে হত্যা করেছে যুদ্ধ অপরাধের নামে, কাউকে সে হত্যা করেছে আহ কোন ধরনের অপবাদ দেওয়া ছাড়াই। তো নানাভাবে সে হত্যা করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে বলছেন, মা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ, কোন মুমিনের জন্য সঙ্গত নয়, শোভনীয় নয়, বা কোন মুমিন এই কাজ করতে পারে না সে কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে। এটা এমন নয় যে বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে আমরা এই আয়াতে আলোচনা করছি, বরং এটা আমাদের ধারাবাহিক আলোচনারই অংশ। এর আগ পর্যন্ত আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। কোরআন মাজিদ যেমন আপনি যে প্রেক্ষাপটেই কথা বলবেন, যে প্রেক্ষাপটেই পড়বেন, মনে হবে যেন কোরআন আপনার সঙ্গে কথা বলছে, জীবন্ত কোরআন। ফামান কাতালা মুমিনান খাতাআন, যে ব্যক্তি ভুল ক্রমে কোনো মুমিনকে হত্যা করবে, ভুল ক্রমে মানে কি, সে হত্যা করতে চায় নাই, হত্যা হয়ে গেছে, হত্যা করতে চায় নাই, হত্যা হয়ে গেছে। যেমন ধরেন আমি আমার বিল্ডিং নির্মাণ করছি, ফাউন্ডেশন দেওয়ার জন্য সেখানে গর্ত করা হয়েছে, সেখানে কেউ পড়ে গেল, আমি সেফটি নিশ্চিত করি নাই, কেউ পড়ে গেল, এখানে পড়ে গিয়ে মারা গেল, এটা ভুল ক্রমে। আমি ব্রেক ধরতে পারি নাই, আমার গাড়ির নিচে পড়ে কেউ মারা গেল, এটা ভুল ক্রমে। ভুল ক্রমে কি গন্ডগোল হয়েছে, লাঠি নিয়ে একটা বাড়ি মারছি, তো লাঠি দিয়ে তো কেউ হত্যা করার জন্য বাড়ি মারে না, যদি না সেটা পুলিশ পিটানোর মতো করে জনতা যে পুলিশ পিটায় মারছে এমন না হয়। লাঠি দিয়ে কোনো হত্যা করতে চায় না, লাঠি দিয়ে বাড়ি মারছে, তো মারা গেছে। তো এটা হচ্ছে ভুল ক্রমে কোন তন্ত্র দিয়ে আঘাত করেছে যেটা দিয়ে হত্যা করা হয় না, এবং সে হত্যা করার উদ্দেশ্যে আঘাত করে নাই। এভাবে যদি ভুল ক্রমে কেউ কাউকে মেরে ফেলে, ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, তাহলে এর প্রায়শ্চিত্ত হচ্ছে, কাফারা হচ্ছে একজন মুমিনকে, স্বাধীন মুমিনকে, দাস মুমিনকে আজাদ করে দেওয়া। দাসত্বের প্রথা ছিল, আজাদ করে দেওয়া। যেহেতু এখন দাসত্বের প্রথা নেই, তো বা হয়তো কোনোদিন ফিরে আসবে এবং ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দাসত্বের বিধান যেহেতু কোরআন মাজিদে রেখেছেন, কোনো না কোনো দিন এই দাসত্বের বিধান ফিরে আসবে। তারা আজকে আমাদের মুমিন ভাইদেরকে, আমাদের মুসলিম ভাইদেরকে, মুজাহিদিন ভাইদেরকে দাসের মতো করে, অমানুষের মতো করে তাদেরকে জেলখানায় বন্দি করে রেখেছে, গুম করে রেখেছে। ইনশাআল্লাহ সেই সুদিন আসবে যেদিন আমরা তাদেরকে দাস বানিয়ে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানগুলো বাস্তবায়ন করব। তো তার শাস্তি হচ্ছে একজন দাস মুমিনকে সে আজাদ করে দিবে, এক। দ্বিতীয় হচ্ছে অদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি, সে তার পরিবারের কাছে দিয়ত অর্পণ করবে। দিয়তটা মানে কি? দিয়ত মানে হচ্ছে 100টা উট। কতটা উট? 100টা উট। 100টা উট কি বাচ্চা বাচ্চা উট, যে বাচ্চা বাচ্চা উট কমটাই কিনে দিলাম, যে না, এখানে সব ধরনের উট থাকবে। বিনতে মাখাত থাকবে, বিনতে লাগুন থাকবে, তারপরে মানে 1 বছর থেকে শুরু করে 5 বছর পর্যন্ত 20টা 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 করে সব ধরনের উট থাকবে। একদম সব 5 বছরের বয়সী উটও হতে হবে না, আবার সব 1 বছরের বয়সী উট হলেও হবে না। এরকম 100টা উট দিয়ে দিতে হবে, এটার মালিক তুমি। এবার আমরা চিন্তা করি একটা উটের দাম কত? ইল্লা আইয়াস সাদ্দাকু, তবে যদি তারা মাফ করে দেয়, সাদায় করে দেয়, ঠিক আছে ভাই, তুমি ইচ্ছাকৃত হত্যা করো নাই, 100টা উটের দাম তুমি দিতে পারছো না, ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম, তুমি 5টা উটের দাম দিও। এইটা কখনো, যদি কোন রাষ্ট্র কর্তৃক হত্যা করা হয় তারও একই দিয়ত সাব্যস্ত হবে। কিন্তু আমাদের এই ড্রাকুলা আপনারা দেখেছেন যে মানুষকে হত্যা করে আয়স করার জন্য প্রথমে 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা দিয়ে সে মানে মুখ বন্ধ করতে চায়। তো যে কাজগুলো হয়েছে, গুলি করেছে, অপরদিকে যে হাসপাতালে গিয়ে 10,000 টাকা দিয়ে সে দায় মুক্তি চিন্তা করছে, অথচ সেই মানুষটা পা কেটে ফেলতে হয়েছে। তো এরকম, এটা নয়। আল্লাহ কি বলছেন? দিয়াতুম মুসাল্লামা, একজন মানুষের জানের মূল্য হচ্ছে যে 100টি উট। কতটি উট? 100টি উট। একটা উটের দাম কত এখন? তাহলে 100টা উট কয় কোটি টাকা? এটা হচ্ছে দিয়াত। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে একজন মানুষের জীবনের মূল্য কতটা নির্ধারণ করেছেন, একজন মানুষের জীবনের মূল্য কতটা নির্ধারণ করেছেন। আর আমরা কি করেছি? সেই কোরআন মাজিদ থেকে দূরে সরে যাওয়ার কারণে একজন মানুষের জীবনের মূল্য একটা গরুর চেয়ে কম, একটা ছাগলের চেয়ে কম আমরা নির্ধারণ করেছি। গরুর চেয়ে কম একটা মানুষের মূল্য, ছাগলের চেয়ে কম একটা মানুষের মূল্য। হাতি বাড়িঘর ভাঙছে, সে হাতিকে তারা উদ্ধার করে আবার বনের মধ্যে রেখে আসছে, হাতি মারা যাবে না। বাঘ মানুষ খেয়ে ফেলছে সুন্দরবনে, বাঘ মারা যাবে না।
পাখি হত্যা করা যাবে না, পাখি হত্যা করলে আপনার জেল হয়ে যাবে, পাখি হত্যা করলে আপনার জেল হয়ে যাবে। এদেশে বিষাক্ত সাপ আপনাকে দংশন করেছে, মানে যে সাপের বিষ রয়েছে আপনাকে দংশন করেছে, আপনার মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু এই সাপ আপনি মারতে পারবেন না। বলা হচ্ছে এই সাপকে বনে জঙ্গলে এবং নির্জন স্থানে ফেলে আসতে হবে, ছেড়ে আসতে হবে। তো একটা সাপের যতটুকু মূল্য আছে, একটা বাঘের যতটুকু মূল্য আছে, একটা পাখির যতটুকু মূল্য আছে, পাখি হত্যা করার কারণে মানুষ জেলখানায় যাচ্ছে, একজন মানুষের ততটুকু মূল্য নেই যে মানুষকে পাখির মতো করে হত্যা করা হচ্ছে, তারপরেও এর কোনো বিচার হচ্ছে না। এটা কেন হয়েছে? আমরা কোরআন মাজিদ থেকে দূরে সরে গিয়েছি, আমরা আল্লাহর বিধান থেকে দূরে সরে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কোরআন ছেড়ে দিয়েছি, আল্লাহ আমাদের উপরে অমন শাসকি চাপিয়ে দিয়েছেন, অমন শাসকি চাপিয়ে দিয়েছেন। এটা আমাদের কর্মের পরিণাম। আমরা কোরআন মাজিদের কাছে ফিরে আসি, এই আহ্বান সকলের কাছে পৌঁছে দেই যে আজকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমাদের জীবনের মূল্য একটা একটা পাখির চেয়ে কম হয়ে গিয়েছে। কিন্তু যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরতাম, যদি আমরা কোরআনকে মজবুত ভাবে ধরতাম, তাহলে আমাদের জীবনের মূল্য হতো। ভুল ক্রমেও যদি কেউ আমাকে হত্যা করে 100টি উট। فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة। যদি এমন হয় যে সে মুমিন কিন্তু শত্রু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, জিম্মি সম্প্রদায় যারা আছে, যাদের প্রতিপক্ষ সম্প্রদায় আছে, তাদের তো ভুল ক্রমে হত্যা হয়ে গিয়েছে, শত্রু মনে করে তাকে মেরে ফেলা হয়েছে, এমন হলে তাহলে একজন স্বাধীন দাসকে আজাদ করতে হবে। ওয়াইন কানা মিন কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক। আর যাকে হত্যা করা হয়েছে সে যদি শত্রু সম্প্রদায় না হয়ে এমন সম্প্রদায় হয় যাদের মাঝে এবং তোমাদের মাঝে কোন সন্ধি রয়েছে, কোন চুক্তি রয়েছে যে আমরা তোমাদেরকে হামলা করবো না, কাফের সম্প্রদায় ঠিক আছে, আমরা তোমাদেরকে হামলা করবো না, তোমরা আমাদেরকে হামলা করবে না। যেমন আমাদের একজন স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের যে চুক্তি ভারতের সাথে আছে যে কেউ কারোর উপর হামলা করব না, যে চুক্তি হিন্দুদের সাথে আছে কেউ কারো বাড়ি ঘরে লুণ্ঠন করব না, কেউ কারো এবাদতখানায় আমরা আঘাত করব না, যদি এমন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ফাদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি, তাহলে দিয়ত দিতে হবে। অর্থাৎ তাহরিরু রাকাবাতিন মুমিনা, একটা স্বাধীন, একটা মুমিন দাসকে স্বাধীন করতে হবে। বা ইল্লা মাজিদ, দেখা যাচ্ছে যে এত টাকা নাই, এত টাকা নাই, দাস মুক্ত করতে পারছে না, তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন। টাকা নাই বলে তোমাকে ফাঁসিতে চড়াতে হবে এমন না, কিন্তু তোমাকে এই যে একটা দাস স্বাধীন করার পরিবর্তে তোমাকে টানা লাগাতার 2 মাস রোজা রাখতে হবে, টানা লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। এর মাঝে কোনো কারণে রোজা ভাঙা যাবে না, কোনো কারণে রোজা ভাঙা যাবে না। যেমন 5টা দিনে রোজা রাখা হারাম, ঈদের দিন, 2 ঈদের দিন রোজা রাখা হারাম, আইয়ামুত তাশরিকের ছাড়া যে 3 দিন আছে সে 3 দিনে রোজা রাখা হারাম। তো এই 3 দিনে যদি চলে আসে আর রোজা রাখা সম্ভব না হয়, বলা হচ্ছে আবার শুরু থেকে তাকে রোজা কাউন্ট করতে হবে, কোনো ধরনের ওজোর গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, তো কিসের কারণে? যদি কেউ হত্যা করে ইচ্ছাকৃত ভাবে, তাওবাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তওবা। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাজ্ঞানী এবং হিকমত ওয়ালা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, মাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে, আইডিয়েছে ভুল ক্রমে, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত ভাবে কোনো মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তাহলে তার সাজা হচ্ছে চিরকাল জাহান্নাম। ফাজাযাউহু জাহান্নাম, তার সাজা হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে সে চিরকাল থাকবে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, দ্বিতীয় সাজা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রাগান্বিত হবেন। ওয়া লাআনাহু, তাকে অভিশাপ দিবেন। গজব দিয়েছেন আল্লাহ ইহুদীদেরকে, লানত দিয়েছেন আল্লাহ ইহুদীদেরকে, ঠিক একই ভাবে এই গজব, এই লানত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকেও দিচ্ছেন যে কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে। শুধুমাত্র ইসলামের কথা বলার কারণে, যুদ্ধ অপরাধের নামে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে কতগুলো নিষ্পাপ মানুষকে তারা হত্যা করেছে, কত আলেমকে তারা হত্যা করেছে। যখন এই সরকারের পতন হলো তারপরেও তারা কাশিমপুর কারাগারে 32 জন মুমিন ভাইকে তারা হত্যা করেছে, যারা তাদের এজেন্ডা বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, যারা ভারতের দাসত্ব থেকে এই দেশকে মুক্ত করতে চেয়েছে।
যাকে তারা একটু রিস্কি মনে করেছে তাকে তারা সেখানে জঙ্গি নামে, এই নামে, সেই নামে। এই দেশে কখনো জঙ্গি ছিল না, এদেশে কখনো জঙ্গি নাই। এই সরকার যে কাজটা করেছিল, মানুষকে তারা দুই ভাগে বিভক্ত করেছে। দেশের ভিতরের মানুষকে তারা বুঝ দিয়েছে এরা হচ্ছে রাজাকার। রাজাকার বলে বলে দেশের ভিতরের মানুষকে তারা বিভিন্ন সময় শায়েস্তা করেছে। 332 নম্বর রুমে আমি থাকতাম, 331 নম্বর রুমে একটা ছেলেকে মেরে তার হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছে তারা, শিবির। এরপর তাকে পুলিশে দিয়েছে। যারা মেরেছে তারা বাইরে, যাকে মারা হয়েছে, যার হাড্ডি ভাঙা হয়েছে, তাকে পুলিশে দিয়েছে। এরপর তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে থানা থেকে। যেটা আমরা, আমাদের কিছু করার ছিল না, পাশের রুমে আমরা আছি, আমরা আওয়াজ পাচ্ছি, কিছু করতে পারছি না, আব্দুলকে তো হত্যা করে ফেলাই হলো। তো রাজাকার বলে বলে, জামাত শিবির বলে বলে দেশের মানুষকে পোস্ট দিয়ে তারা কিছু মানুষকে হত্যা করাকে তারা লিগালাইজ করেছে। অপরদিকে দেশের বাইরের মানুষকে বুঝ দেওয়ার জন্য তারা জঙ্গি শব্দের, জঙ্গি খেলার তারা আবর্তন ঘটিয়েছে। এদেশের রাজাকারও নেই, এদেশে কোনো জঙ্গিও নেই। যাদেরকে রাজাকার বলা হচ্ছে, যদি এদেশে অর্থনৈতিক কোনো উন্নতি হয়ে থাকে, আমি আবারও বলছি, আমার সাথে কোনো ইসলাম, আমার সাথে কোনো সংগঠনের কোনো ধরনের সম্পৃক্ততা নাই, আমি আবারও বলছি কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু যদি বাস্তবতা বলে থাকি যে সরকারি হসপিটালগুলোর বিপরীতে যেখানে মানুষ কিছুটা চিকিৎসা পায়, তার বিপরীতে যদি মানুষকে চিকিৎসা দেওয়া হয় কোথাও অল্প খরচে, তাহলে ইবনে সিনা রয়েছে, তাহলে ইসলামিক ব্যাংক হসপিটাল রয়েছে। হ্যাঁ, এইগুলো কাদের? যাদেরকে আপনারা রাজাকার বলছেন তাদের। যদি মানসম্মত দেশে কোনো ব্যাংক থেকে থাকতো, সুদ মুক্ত, সুদ যুক্ত, আমি সেদিকে যাচ্ছি না, বলতে যাচ্ছি অর্থনৈতিক ভূমিকার কথা, যদি থেকে থাকে তাহলে বলতে হবে ইসলামী ব্যাংক ছিল, যেটাকে ধ্বংস করার পায়তা তারা একের পর এক করেছে। তো যাদেরকে আপনারা রাজাকার বলছেন, এই দেশকে গড়ার পিছনে তাদের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশন কি আপনাদের আছে? রাহাজানি, খুন খারাপি, হত্যা এবং দখলদারিত্বের রাজনীতি ছাড়া? তো মূল কথা হচ্ছে তারা দেশের মানুষকে রাজাকার বলে বলে ধোঁকা দিয়েছে। দেশের বাইরের মানুষকে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জঙ্গি জঙ্গি খেলা তারা আবির্ভাব ঘটিয়েছে। এভাবে তারা এই ধরনের হাজার হাজার জঙ্গিদের তারা জেলখানাকে ভরপুর করে রেখেছে। তো এই ধরনের জঙ্গি কিছু মানুষকে তারা হত্যা করেছে ঠিক দুদিন আগে, এবং সে হত্যা তারা একের পর এক চালিয়ে যাচ্ছে। আমি ঢাকা মেডিকেলে ছিলাম, এবং প্রতিটা মেডিকেল আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি, প্রতিদিনই যাচ্ছি এবং দীর্ঘ সময় কাটাচ্ছি। ঢাকা মেডিকেলে দেখলাম যে একজন ভাই অসহায়ের মতো তাকিয়ে আছে, বাবরি চুল, বড় বড় দাড়ি, অসহায়ের মতো তাকিয়ে আছে। আমি বুঝতে পারলাম যে এই ভাইটাকে কাশিমপুর কারাগারে তারা আক্রমণ করেছে এবং শেষ পর্যন্ত তারা বাঁচানোর জন্য এখানে নিয়ে এসেছে। তো ঢাকা মেডিকেলে আমি 3 জন মানুষকে পেলাম যাদেরকে দেখেই বোঝা যাচ্ছে তারা কাশিমপুর কারাগারের বন্দী। এই হচ্ছে বাস্তবতা, এই হচ্ছে হালাত। তো তারা কিন্তু এইভাবে হত্যা করছে। তো আল্লাহ কি বলছেন তাদের সাজা? রাদিয়াল্লাহু আলাইহি, আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়েছেন। আল্লাহর গজব অতি ভয়ঙ্কর। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গজবের বহিঃপ্রকাশ ঘটাবেন কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। ওয়ালাআনাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ দিয়েছেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তাদের জন্য প্রস্তুত করেছেন বিরাট আযাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহ, যখন তোমরা আল্লাহর রাস্তায় সফর করবে, ফাতাবায়ানু, ফাতাবায়ানু, প্রথমে তোমরা জেনে নাও, নিশ্চিত হয়ে নাও। ওয়ালা তাকুলু লিমান আলকা আলাইকুমুস সালাম লাস্তা মুমিনা, তোমাকে সালাম দিয়েছে এমন মানুষকে তুমি এই কথা বলো না যে তুমি মুমিন নও। অর্থাৎ লড়াইয়ের যুদ্ধের ময়দানে গিয়ে কাফের মনে করে লড়াই শুরু করে দিলে, অথচ তারা তোমাদের কাছে তাদের ইমানকে প্রকাশ করলো, তারা সালাম দিল, অথবা তারা সন্ধির প্রস্তাব দিল, সালাম সন্ধির প্রস্তাব দিল, কিন্তু তোমরা বললে তোমরা মুমিন নও। মুমিন না হলেও কেউ যদি সন্ধি করতে চায় তার সঙ্গে সন্ধি করতে হবে। আর যদি কেউ বলে সালাম দেয়, কেউ যদি নামাজ পড়ে, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে এই কথা বলার সুযোগ নাই, সে তার জান বাঁচানোর জন্য এই কথা বলছে। এই জন্য এই সমস্ত ব্যাপারে খুব সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুদণ্ড, হত্যা এবং লড়াই যখন একান্ত অবশ্যম্ভাবী তখন শুধুমাত্র বৈধ করেছেন। তাবতাগুনা আরাদাল হায়াতুদ দুনিয়া, তোমরা কেন মুমিনদের কথা বলছো? তোমরা চাচ্ছ তাদের সঙ্গে লড়াই লিপ্ত হতে এবং তাদের সম্পদকে গনিমত হিসাবে নিয়ে নিতে। আল্লাহ বলছেন তোমরা কেন করছো? তাবতাগুন, তোমরা চাও আরাদাল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবনের সম্পদ। ফাইন্দাল্লাহি মাগানিমু কাসীরা, তো এই অন্যায় পথে যাওয়ার কি দরকার? আল্লাহর কাছে তো অনেক গনিমত রয়েছে। ফাইন্দাল্লাহি মাগানিমু কাসীরা কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম, ইতিপূর্বে তোমরা তো এমনই ছিলে, দুর্বল ছিলে, আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন।
আজকে তোমরা শক্তিশালী হয়েছি, ফাতাবায়ানু, সুতরাং নিশ্চিত হয়ে নাও, ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমল সম্পর্কে অবগত। তো আজকে যদি আমরা শক্তিশালী হওয়ার কারণে জুলুম করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো আমাদেরকে আবারও মাজলুম বানাবেন। বলা হয়ে থাকে এবং ইতিহাস এই কথা এভাবেই বলে, রোহিঙ্গা যখন ইংরেজরা এদেশে এলো, তখন এই রোহিঙ্গারা তখন আরাকানে আরাকানে তখন সেখানকার স্থানীয় মানুষদের উপর তারা জুলুম করেছিল। ইংরেজদের পক্ষে তারা কখনো কখনো অস্ত্র ধারণ করেছিল নিজেদের সামান্য কিছু স্বার্থের কারণে। ইতিহাস কি বলছে? ইতিহাস বলছে যে আজকে তারা মাজলুমে পরিণত হয়েছে, তারা মাজলুমে পরিণত হয়েছে। এই আরাকানি মুসলিমদেরকে রক্ষা করার জন্য সময়ের সময় বেশ কিছু মুজাহিদিন ভাইয়েরা এসেছিলেন তাদেরকে উদ্ধার করার জন্য। সেই তাদেরকে তারা সন্ত্রাস বলে বলে সেই আরাকানের অথবা সেই মায়ানমারের সৈন্যদের হাতে তা তুলে দিয়েছে, তা বিশ্বাসঘাতকতা করেছে। পরিণামে কি হয়েছে? তারা নিজেরাও কিন্তু উদ্বাস্তুতে পরিণত হয়েছে, রোহিঙ্গা হয়ে গিয়েছে। যেমন রোহিঙ্গা হয়ে গিয়েছে, হাজার হাজার মানুষকে যে খুন করেছে যেই ড্রাকুলা, সে আজকে রোহিঙ্গা হয়ে গিয়েছে, ভারতে আশ্রয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই রিফিউজি জীবনের যেন আর শেষ না করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যতটুকু লাঞ্ছিত করেছেন তার চেয়ে বেশি লাঞ্ছিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যু দান করেন। আমরা মেডিকেলে যাচ্ছি, আমরা আমাদের স্বাভাবিক জীবনকে হারাই ফেলছি। একজন মানুষের হাত নাই, একজন মানুষের পা নাই, একজন মানুষের চোখ নাই, একজন মানুষ লাইফ সাপোর্টে রয়েছে, একজন মানুষের মাথায় খুলি নাই, কোন রকম অন্য একটা ঘিলুটাকে ঢেকে রাখা হয়েছে। এক একজন মানুষের এক এক রকম সমস্যা। কারো মুখে 20টা সেলাই লাগানো রয়েছে, কারো 2 পা একসঙ্গে গুলিবিদ্ধ হয়ে গিয়েছে। তো এক একজন মানুষ এক এক ভাবে ক্ষতিগ্রস্ত। এদের সংখ্যা হাজার হাজার, আর যারা মারা গিয়েছে তাদের সংখ্যাও হাজার হাজার। তো এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন, যেন আমরা ইনসাফপূর্ণ একটি শাসন দেখতে পারি এদেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রহম করুন। কাযালিকা কুনতুম মিন ক্বাবলু, তোমরা ইতিপূর্বে দুর্বল ছিলে, ফামান্নাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন। ফাতাবায়ানু, সুতরাং তোমরা সুস্পষ্ট ভালোভাবে জেনে নাও, তোমরা যেন জুলুম না করো। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমল সম্পর্কে সম্যক অবগত। আজকে এতটুকুই থাকতে পারে। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসান জাযা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুক।